2016 সালে আমার প্রথম স্ত্রী সুমি আমার বিরুদ্ধে কিন্তু মামলা করার পরে আপনারা সবাই কিছুদিন পরে সেই বইয়ের সাথে আমরা কিন্তু সারাসারি হয়ে যায়। সে আমার বউ অন্য ধরনের বিয়ে করে। আপনারা সবাই অনেকে হয়তো আমার প্রথম স্ত্রী আছে, আমার কিন্তু প্রথম স্ত্রী নাই। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন হিরো আলমের বাবা তিনি গতকাল ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে জান্নাত নসিব করুক আল্লাহ পাক, তার সমস্ত গুনাহকে মাফ করে দেখ। প্রিয় দর্শক, আমরা হিরো আলম এবং রিয়ামনির সাথে একটা বাকবিতণ্ডা হয়েছে। হিরো আলম রিয়ামনিকে ডিভোর্স দিবে এবং কি কারণে বা কি হয়েছে সেটা আমরা হিরো আলমের মুখ থেকে শুনে আসি। 2016 সালে আমার প্রথম স্ত্রী সুমি আমার বিরুদ্ধে কিন্তু মামলা করার পরে আপনারা সবাই কিছুদিন পরে সেই বইয়ের সাথে আমরা কিন্তু সারাসারি হয়ে যায়। সে আমার বউ অন্য ধরনের বিয়ে করে। আপনারা সবাই অনেকে হয়তো আমার প্রথম স্ত্রী আছে, আমার কিন্তু প্রথম স্ত্রী নাই। তা আমার দ্বিতীয় বিয়ে হয়তো হিরো আলমে তোমরা প্রথমে স্ত্রীর কাছে কেন দাও না, তুমি হলে আরেক স্ত্রী নিয়ে কেন থাকো? আমার কিন্তু প্রথম স্ত্রী নাই। কারণ আমার বাবা শোনেন, আমার বাবা মাকে যারা না দেখবি তাহলে আমার সেই রকম বউ তো রাখার দরকার নাই। কারণ সে বাবা মা প্রথম স্ত্রী দেওয়ার পরে আমার ছেলে বাবা মা অনেকেই যোগাযোগ করার চেষ্টা আনার চেষ্টা করতে, সে আসেনি, আরেকজনের বিয়ে করছে। বিশেষ না হলে আমার বইয়ের বিষয়ে আপনি ভোটালি এলাকার বিভিন্ন জায়গায় শুনে যাবেন হিরো আলমের কেন আসেনি, কেন তার বউ চলে গেছে, আপনি খবর নিয়ে দেন। আপনারা পুটিটা আমি বললাম না, ওই যে একটা কথা বলে তার চরিত্র খারাপ, চরিত্রটা তুলে ধরতে বলা লাগবে। তারপরে এই যে আমি তাদের এমনি ছাড়লাম আরটা বিয়ে করে করবেন হিরো আলমের চরিত্র খারাপ কেন ছাড়লাম বলেন তো? তার আমার পরিবারকে না দেয় তার এইরকম রিয়ামনি ছাড়লাম। আমার 100 রিয়ামনি এরকম আসবে, কিন্তু বাবা মা আসবি না। তো বিয়ে করা দিলে অপরাধ হয়ে যায়, মনে অন্যায় করে। কারণ অপরাধ কোন যায় জানেন? বইয়ের কথা শুনলে আপনি অপরাধী হবেন না। আমি বইয়ের কথাটা শুনি না, তাহলে আমি পুরো একটা বউলে তো সারা জীবন যন্ত্রণার মধ্যে থাকে, বাবা মাকে আমি হারিয়ে দেবো, বৃদ্ধাশ্রম নিয়ে বউলে থাকে, তাহলে আমি ভালো হবো। আপনারা জানেন, আপনারা সবাই জানেন গতকাল আমার বাবা মারা যায়। মারা যাওয়ার পরে কালকে জানাজা সম্পন্ন হয়েছে। এই জানাজার সম্পূর্ণ হওয়ার মধ্যে কালকে সারাদিন আমি আমার বাবার মনে করেন জানাজা নিয়ে ব্যস্ত থাকার মধ্যে সারাদিন খালি নিউজ দেখতেছে হিরো আলম রিয়ামনিকে বয়কট এই বিষয়ে প্রচুর মনে করেন নিউজ দেখতেছে আমি। এবং তারই পরিপ্রেক্ষিতে রিয়ামনি রাত্রিবেলা সে লাইভ জাগো নিউজে একটা ইন্টারভিউ দিয়েছে এবং মনে করেন স্যার পেজে লাইভে আমার বিরুদ্ধে কিছু কথা তুলে ধরেছে। যেমন তিনি বলেছে যে হিরো আলমের বাবাকে আমি তার পাশে ছিলাম না, হিরো আলম মিথ্যে কথা বলেছে। সম্পূর্ণ এটা আমি নাকি মিথ্যে কথা, সে আমি না, রিয়ামনি মিথ্যে কথা বলেছে। কেমন করে মিথ্যে কথা বলেছে? যখন আমার বাবা রমজান মাসে সে এখানে ছিল, সরকারে যেদিন আমি ঢাকায় নিয়ে যাবো, আমি ঢাকা হসপিটালে নিয়ে যাবো, সেই দিনে ঢাকা বগুড়া জিয়া রহমান মেডিকেল কলেজে সেদিন সে হসপিটালে কিছু ছবি তুলে সেদিন থেকে কিন্তু আমরা একদিন ঢাকায় নিয়ে যাই। নেওয়ার পর ঢাকায় এখান থেকে ডাইরেক্ট আমরা হসপিটালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে সেখানে হসপিটালে সেই দিন ভর্তি নেয় না, পরের দিনে ভর্তি নিয়েছে। প্রথম দিনে ভর্তি নেয়নি, তারপরে বাসায় নিয়ে যায়, পরের দিন আমরা ভর্তি করি। ভর্তি করার পরে রিয়ামনি 1 দিনে 2 দিন আসছিল, তারপরে আমি করে সে আসেনি দীর্ঘ 32 দিন আমি হসপিটালে। আমার বাবা আইসিতে ছিল যখন, সে তখন বলছে, সে আরেকটা কথা বলছে, আমি হিরো আলম যে মিউজিকে গানের ভিডিওর কথা বলতেছে এই ভিডিওগুলো অনেক আগেকার। আপনারা 14, 15, 13, 10 এরকম তারিখগুলো ফলো করবেন তার পেজে, এবং মনে করেন হলে যে আরেকটা যে পেজে মনে করেন সে ভিডিওগুলো করেছে সেই পেজে আপনারা দেখবেন যে সে আমার বাবা যখন আইসিতে ছিল সেই টাইমে সে মিউজিক ভিডিওগুলো করছে। এবং মিউজিক ভিডিও সে যেহেতু আমার বউ স্ত্রী, সে আমার বিনা পারমিশনে অন্য ছেলের সাথে মিউজিক ভিডিও কীভাবে সে ভিডিও করে সেটা আপনারা তার থেকে শুনিন তো, কার পারমিশনে সে মিউজিক ভিডিও করছে। এবং আমার বাবা যেদিন মারা যায় তার স্টোরিতে আমার বাবার মৃত্যুর খবর না দেখে সে নাচের গানের ছবি সে মনে করেন স্টোরিতে দিয়ে রাখছিল, আপনার ভিডিওগুলো দেখবেন। এবং সে বলেছে আরেকটা কথা বলেছে, হিরো আলম মানসিক রোগী হয়ে গেছে, আমি নাকি মানসিক রোগী হয়ে গেছে, উল্টোপাল্টা বলতেছি। এবং আরেকটা কথা বলেছে সে যে হিরো আলম সে আমি বার কি যে রিয়ামনির সাথে আমার পরিচয় বারে থাকে, সে বারে নাচ গান করতেছিল, তাকে আমি ফেসবুকে থেকে নক করে সেখান থেকে পরিচয়। রিয়ামনি মায়ামনি তারা 2 জন বারে যায়, বারে ডান্স করে। এই কথা আমি বলছি, আমি বারকে আমি নিজেও বার কি আমি বুঝি না, চিনি না বার কি, সে কথা বলে।
ঢাকা শহরে গুলশান, বনানী বিভিন্ন জায়গায় যে বারগুলো আছে, প্রতিটা বারে আপনি লিস্টে দেখবেন রিয়ামণি মায়ামণির নাম আছে। তারা বারে দেয়, নাচ গান করে। মায়ামণি এখনও নাচ গান করে। রিয়ামণি মনে করেন ক্যাসালের লুকে থাকবে, সে নাচ গান করে। আচ্ছা গেল, এটা আপনারা তাকে বলতে বলবেন। তারপরে উনি বলছে যে আমি হলে দে তা মরে গেলে পড়ে থাকলে তার চিকিৎসা কেন করবো না? সেই যে চিকিৎসা করবে আমার বাবা বাঁচে থাকতে, তাকে আমি খুঁজে পেলাম না। এবং বলতেছে আমি পড়ে থাকলে সে কেমন করে সেবা করবে। এবং আরেকটা বিষয় চিন্তা করবেন, সে বলেছে যে তারকে নাকি আমি মারার হুমকি দিয়েছি। আমার বাবা মারা গেল, আমি বাবাকে নিয়ে আমার ব্যস্ত, তার ভাই এখন ফোন দিয়েছে দিদি মারা যায়, যে তাওই বলে মারা গেছে, সে কথা বলছে। তো মারা গেছে, তোরা সেই খবর শুনে আমাকে ফোন দিছিস, 1 মাস ধরে পড়ে থাকলেও তোরা আসলি না। এভাবে কোন পরিবারে বিয়ে করছে দেখেন। তার ভাই বোন বাবা সবাই মনে করেন সবাই বেঁচে থাকতেও তার মা, তার বাবা এবং তার বোন কেউ কোনোদিন আমার বাবাকে এখন তো দেখতে আসলো না। তাকে এতেই বোঝা যায় তার শুধু হিরো আলমক দরকার, তার ফ্যামিলি দরকার নাই। মেয়ে মানুষ খালি একটাই কথা বলতে পারে, সে বলে না হিরো আলম অনেক কিছু আপনার সামনে তুলে ধর্ম। তো তাদেরকে একটা কথা বলতে চাই, যে তুলে ধরতে চাই কথাগুলো। এই যে আমি মরার পরে আমাকে কোরআন, এই কোরআনকে সাক্ষীলের কোরআন হাত দিয়ে ওকে বলবেন, কোরআন শরীফ হাত দিয়ে। তুমি যে বলেছিলা যে আমি বারে যাই না কোনো দিন, তুমি কোরআন শরীফ বলো তো। বা এবং তুমি যে বলছো যে ভিডিওগুলো আমার বাবা হসপিটাল থাকে যে ভিডিওগুলো করছিল আগের ভিডিও, তুমি কোরআন শরীফ হাত দিয়ে বলো তো। তুমি যে বলেছো যে হিরো আলমের বাবাকে আমি সেবা করছি, তুমি কোরআন শরীফ হাত দিয়ে বলো। হ্যাঁ করছে, বলছেন আপনি। বউর হসপিটাল ছিল একদিন, আর ওইটি থাকে গেল, তো এতদিন গেল। এবং তুমি যদি কোনোদিন বলো যে হিরো আলম অন্য কোনো মেয়ে বিয়ে করছে এবং মনে করেন তার কোনো মনে করেন সম্পর্ক আছে, এইরকম কোরআন শরীফ হাতত নিয়ে কোন মেয়েকে আমি বিয়ে করছি, কার সাথে আমার কোন খারাপ সম্পর্ক আছে, তুমি এই জিনিসটাকে তুলে ধরো। কেউ এরকম বসে এর আগে মনে করেন তাকে অনেকবার মাফ করেছিলাম। সে আমার সাথে ক্যাসা লইলে অন্য ছেলেগুলো গান করে, মদ খাই বাড়ে যায়। কোরআন শরীফ থেকে বলছিল আমি জীবনে মদ খাবো না, বাড়ে যাবো না। যে মেয়ে কোরআন শরীফকে এমন অপমান করে কথা বলতে পারে, সে আমার সাথে কী না করতে পারে বলুন। এখন তার সাথে আপনার সবাই আমি বয়কট করছি, বয়কট মানে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমি ঢাকায় যাওয়ার পরে তার সাথে আমার সেপারেট হয়ে যাবে। আপনাকে আজকে এই কারণে আজকে আপনার ডাকার উদ্দেশ্য একটাই, যে সে যে বক্তব্যগুলো মানুষের সামনে দিতেছে উল্টো পাল্টা, সেগুলো প্রমাণ সহকারে দেয়। প্রমাণ ছাড়া কোনো বক্তব্য যেন আমার বিরুদ্ধে সে না দেয়। আমি যেরকম বলছি প্রমাণ আছে, এই শব্দগুলো আপনার সাথে নেবেন। সে বড় বড় কথাবার্তা তখন বলতেছে না। এবং রিয়ামণি মায়ামণির যার কাছে অবৈধ কিছু ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে, তাদের মনে করেন বারের সেই ভিডিওগুলো আমি ঢাকার যা আপনাদের সামনে দেখাবো। সে মনে করেন এবং সে কার অনুমতি, স্বামীর অনুমতি ছাড়া পরপুরুষের সামনে কীভাবে গান করে, নাচ গান করে, সেটা আপনি বলেন। এইরকম আজকে আপনার আমার পুরুষের কারণে আজকে আমাদের বাবা বৃদ্ধাশ্রমে যায়। কারণ কি জানেন? বইয়ের কথা শুনেন। আজকে আমাদের বাবা মাকে অবহেলা করলে আমরা সেই বউকে মনে করে জীবন থেকে ছড়িয়ে দিতাম, তাহলে আমাদের বাবা আজকে বৃদ্ধাশ্রমে যেত না। আজকে বৃদ্ধাশ্রমে আমাদের বাবা একটা কারণে যায়, আমরা বইয়ের গোলাম হয়ে চলি। বউ গেলে বউ পাবেন। আপনারা একবার কি ভাবছিলেন যে বাবা 10 মাস 10 দিন আপনি যে মা আপনি গর্ভধারণকে মানুষ করলো, আপনি বইয়ের কথা সেই বাবাকে বৃদ্ধাশ্রমে শুনতেন, সেই বাবার কথা শুনে বউলে আপনি আরেকজনের বাসায় আছেন, সেই বাবার কথা শুনে বউকে বাবা টেকা দেওয়ার বাবা মায়ের সাথে কথা বলতে হয়, আপনি লুকিয়ে মনে করেন হলে বাইরে আসে, বাবা মায়ের কিছু দিলে সেই বউ আপনি ঘর থেকে বের করে দেয়। আজকে আমাদের পুরুষের কারণে নারীরা একটাই দোষ দিতে পারে মেয়েদেরকে, তোর চরিত্র খারাপ, এই একটা কারণ তোর চরিত্রের কারণে আমি তোকে ডিভোর্স দিলাম। কিন্তু তাদের চরিত্র নিয়ে কথা বলবেন, আপনাদের কথা জনগণ বিশ্বাস করবে না, মেয়েদের কথাই বিশ্বাস করবে। আজকে আমরা অবহেলা শুধু মেয়েদের আজকে এই সমস্ত কথা সহ্য করে থেকে আজকে আমাদের বাবা মা আজকে বৃদ্ধাশ্রমে। আরে ভাই এইরকম 101টা মেয়ে যাবে, মেয়ে পাবেন, কিন্তু বাবা মা গেলে বাবা মা পাবেন না। সবাই একটাবার এই জিনিসটা নজরে রাখবেন। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে এবং রিয়ামণি কোনো কথা মনে করেন সত্য প্রমাণিত করতে পারে, আমি জুতোর মালা গলার দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট ছিল। ভিডিও অবশ্যই আপনারা মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপডেট ভিডিও পেতে চাইলে 9 মিনিট চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।